আসি পরবর্তী খবরে নজর রাখতে হচ্ছে অসমের দিকে। লামডিংয়ে নিখোঁজ 14 বছরের এক কিশোর। লামডিংয়ে 1 নম্বর সাধুকুটির বাসিন্দা জয়দেব মজুমদারের ছেলে জিৎ মজুমদার গত 24শে জানুয়ারি থেকে নিখোঁজ হয়ে রয়েছে। গত 4 দিন থেকে নিখোঁজ সন্তানের খোঁজে রীতিমতো দিশেহারা অভিভাবক। উপায়হীন হয়ে লামডিং থানায় এজাহার দাখিল করেছে জয়দেব মজুমদার। তিনি জানান, মোবাইলে অনলাইন গেম খেলার সময় এক অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা হয় জিতের। সেই ব্যক্তি অস্ট্রেলিয়া থেকে ফোন করে নিজের পরিচয় দিয়ে নানা ধরনের প্রলোভন দেখায়। নগদ টাকা, আইফোন, সোনার চেন ইত্যাদির প্রলোভন দেখিয়ে গুয়াহাটি বিমানবন্দরে আসার জন্য ফোন করে। এরপর থেকে জিতের আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তবে ট্রু কলারে সেই ফোন নাম্বার পাকিস্তানের বলে দেখাচ্ছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিষয়টি নিয়ে। ভয়ঙ্কর খবর উঠে আসছে একেবারে লামডিং থেকে। 14 বছরের এক কিশোর নিখোঁজ এবং লামডিং এর 1 নম্বর যে সাধুকাটি এলাকা রয়েছে, সাধুকুটি, সেখানে জয়দেব মজুমদারের ছেলে জিৎ মজুমদার 4 দিন ধরে নিখোঁজ। এবং একেবারে অভিভাবকদের যে অভিযোগ রয়েছে যে সে অনলাইন গেম খেলতো এবং সেই অনলাইন গেমের সময় একটি অস্ট্রেলিয়া থেকে অপরিচিত ব্যক্তির ফোন আসে এবং তাকে কার্যত বিভিন্ন প্রলোভন দেওয়া হয় এবং তারপর তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়, নিয়ে আসতে বলা হয় এবং তারপর থেকেই কিন্তু সে নিখোঁজ। এবং একেবারে ভয়ঙ্কর যে তথ্য উঠে আসছে যে ট্রু কলারে যদি সেই নাম্বার যাচাই করা হচ্ছে তখন সেই নাম্বার পাকিস্তানের বলে দেখাচ্ছে। তাহলে কোন বড় ষড়যন্ত্রের শিকার এই 14 বছরের শিশুটি এবং তার হাতে কিভাবে ফোন, এই যে ফোন এবং অনলাইন গেম, এটি কতটা মারাত্মক হতে পারে সেই তারই দৃষ্টান্ত কিন্তু এই খবর উঠে আসছে এবং ইতিমধ্যেই তার খোঁজ করা হচ্ছে। পুলিশে আপাতত তদন্ত চলছে এবং কার্যত দিশেহারা অভিভাবক। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, যে ভয়ঙ্কর খবর উঠছে, একেবারে 14 বছরের শিশু নিখোঁজ এবং যে অভিযোগ যে অনলাইন গেম খেলতো এবং তারপরে তাকে অপরিচিত কোনো ব্যক্তি কন্ট্যাক্ট করে এবং সেই নাম্বার পাকিস্তানের। কোন ষড়যন্ত্র চলছে? দেখো, ইতিমধ্যে বলা যেতে পারে যে পাকিস্তানের ফোন করার পর কিন্তু রীতিমতো এক প্রকার তোলপাড় লেগেছে সমগ্র অঞ্চল জুড়ে। এবং এই যে 14 বছরের যে কিশোর জিৎ মজুমদার, এবং এই জিৎ মজুমদারের অভিভাবক সাথে আমরা কথা বলেছি এবং ওনারা যেভাবে বলেছে আমাকে, বিষয়টা দেখো যে ইতিমধ্যে বিভিন্ন যে অনলাইন গেম রয়েছে, ফ্রি ফায়ার বা পাবজি ইত্যাদি বিভিন্ন যে অনলাইন গেম রয়েছে, সেই অনলাইন গেম খেলাকালীন কিন্তু বাচ্চারা রীতিমতো এক অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলে এবং কথা বলে বলে সেই ধরনের খেলাগুলোতে ওরা সামিল হয়। এবং পরবর্তী সময় দেখা গেছে এরকমই কোন এক চক্রে পড়েছে জিৎ মজুমদার এবং এক যুবক যিনি অপরিচিত, এবং প্রথম অবস্থায় এই অনলাইন গেমের মাধ্যমে এই কিশোরের সাথে পরিচয় হয় এবং বিভিন্ন সময় বার্তালাপ হতে হতে একটা সময় পরে নিজের পরিচয় দিয়ে তিনি নাকি অস্ট্রেলিয়া থেকে বলছেন এবং অস্ট্রেলিয়া থেকে নিজের পরিচয় দিয়ে এবং এই যে কিশোরকে একটি মানে মায়ার জালে বলা যেতে পারে, প্রথমে নিজের ভাই বানিয়েছে এবং এর পরবর্তী সময় বিভিন্ন ধরনের যে প্রলোভন দেখানো হয়েছে, ওকে বিভিন্ন ধরনের সামগ্রী, আইফোন, সোনার অলংকার, জুতো, টাকা, নগদ ধন এবং ইত্যাদি বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়েছে। এবং এই সব প্রলোভন দেখানোর পরই একটি এআই ভিডিওর মাধ্যমে এই যে কিশোরকে একটি ভিডিও পাঠানো হয়েছে যেটাতে দেখাচ্ছে একটা আইফোন ওর জন্য কিনেছে। এবং এই সমগ্র যে জিনিস, এই যে উপহারগুলো, এই উপহারগুলো এই জিৎ মজুমদারের নামে একটি পার্সেল মাধ্যমে উনি পাঠাবে এবং সেই পার্সেলের একটি ট্র্যাকিং আইডিও ওরা দিয়েছে। তবে এই পার্সেল রিসিভ করতে হলে সেই পার্সেলের যে একটি মাসুল লাগবে সেটি 15,000, এবং সেই 15,000 দাবি করার পর জিৎ মজুমদার একটি দরিদ্র ঘরের ছেলে এবং সে ওর বাবা আমার কাছে দাবি করে এবং এই 15,000 টাকা দেওয়ার জন্য দাবি করে এবং ও দেখায় যে ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে, এই উপহারগুলো আমাকে দেবে। এবং এই আমার দাদা, সে অস্ট্রেলিয়াতে থাকে, আমার সাথে বিভিন্ন ধরনের যে আমি অনলাইন গেম খেলেছি, গেম খেলার মাধ্যমে আমার সাথে পরিচয় হয় এবং এই 15,000 টাকা দিলে তার বিনিময়ে সে আমাকে গিফটগুলো পাঠিয়ে দেবে, পার্সেল। তবে বাড়ির লোকেরা যেহেতু এই সম্পূর্ণ বিষয়টাকে একটি রহস্যজনক অবস্থা দেখছে এবং এরপর এই সম্পূর্ণ বিষয়টাকে ছেলেকে বোঝায় যে এই একটি চক্র এবং এই একটি ফ্রড এবং এর বিষয়ে জিতে নেয় এবং এই ধরনের বিভিন্ন জিনিস বোঝানোর পর পরবর্তী সময় জিৎ মজুমদারের কাছে আরো একটি ফোন আসে এবং সেই ফোনে ওকে গুয়াহাটি বিমানবন্দরে ডাকানো হয় এবং এরপর থেকে কিন্তু আজ প্রায় 4 দিন সম্পূর্ণ হলো জিৎ মজুমদার নিখোঁজ। এবং এর পরিপ্রেক্ষিতে লামডিং থানায় ইতিমধ্যে একটি এজাহার দাখিল করা হয়েছে এবং ইতিমধ্যে পুলিশের সাথে কথা বলেছে, পুলিশ এই সম্পূর্ণ বিষয়টাকে খতিয়ে দেখছে এবং তদন্ত অব্যাহত আছে। এবং যে ট্রু কলার, সেই ট্রু কলার যে নাম্বারটি, সেই নাম্বারটি উঠে আসছে এবং ট্রু কলার দেখা গেছে এটি পাকিস্তানের কোনো একটি ব্যক্তির। রূপালী।
একেবারে ধীরাজ, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে বিমানবন্দরে ডাকা হয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজ থাকে, সেখানে নিরাপত্তা বাহিনী থাকে, সেখানে পুলিশ থাকে, তাহলে সেই বিষয়গুলি কি সামনে আসছে না? সেখান থেকে কোনো তথ্য উঠে আসছে না, বা কে বা কারা সেখানে এসেছিলেন? কারণ বিমানবন্দর থেকে এই কিশোর উধাও হয়েছে, তাহলে সেখানে কিছু তো থাকবে, কিছু তো ফুটেজ থাকবে। সেই ফুটেজ কি এখনো পর্যন্ত পুলিশের হাতে আসেনি? তোমাকে আরো একটা কথা জানি, সেই যে যুবক, এই যুবক জিৎ মজুমদার বিমানবন্দরে আদৌ গেছে কিনা, না কোথাও গেছে, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু কোনো তথ্য আসেনি। যেহেতু সে বলেছে, সে বাড়িতে বলেছে যে আমাকে বিমানবন্দরে রেখেছে, সেখানে গিফট গুলো আমার হাতে তুলে দিবে। যেহেতু আমরা টাকা দিতে পারছি না, সেখানে তুলে দিবে। তবে এখন স্পষ্ট না বিষয়টা, যেহেতু পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত করছে। এখন তোমাকে আরো একটি কথা বলে রাখি, যে এই যে নবপ্রজন্ম, এই যে ছোট ছোট বাচ্চাদের হাতে যে অভিভাবকরা মোবাইল হাতে দিয়ে দেয়, এবং এটা কিন্তু একটি মানে মিস ইউজ বলা যেতে পারে এই মোবাইলের। যে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের ফ্রড, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমান সমাজ। রূপালী, একেবারেই ধীরাজ, তুমি যেমনটা তুলে ধরলে যে সে বিমানবন্দরে গেছে না অন্য কোথাও গেছে, সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। সে বলে গেছে বাড়িতে, এবং অন্যদিকে আরো একটি যে ভয়ঙ্কর বিষয়, এই অনলাইন গেম এবং তার পান এবং সহজলভ্য ফোন হয়ে যাচ্ছে, বাচ্চাদের হাতে ফোন চলে যাচ্ছে, এবং তারপরে তারা এই সমস্ত গেমের প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং একেবারে এই 14 বছরের কিশোর এই ধরনেরই পরিণতি হচ্ছে। এবং এরপর পুলিশ কি পদক্ষেপ নেয় এবং তদন্তে কি তথ্য উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ ধীরাজ। কি হয়েছে, ছেলেটা আজকে 4 দিন হয়েছে আমার নাই। আর 4 দিন, তার দিন আসছিল শুক্রবার 24 তারিখ। 24 তারিখ বিকালবেলা থেকে ছেলেটা নাই। ছেলেটা একটু গেম খেলছিল মোবাইলে, ফ্রি ফায়ার। ওই ফ্রি ফায়ার খেলতে খেলতে কই বাইরের থেকে ওই যে পাকিস্তান না অস্ট্রেলিয়া, কয় দুই জায়গার থেকে বারে বারে ফোন একটা আসে। ফোন একটা আসার পরে এর টাকা চাইছে, এর উপর লোভ দেখাইছে। ওখানে লোভ দেখাইছে বলতে সোনার আংটি, সোনার ঘড়ি, চেইন, আইফোন সব কিছু দেখাইছে এগুলা। তারপর কি হোয়াটসঅ্যাপে দেখাইছে, হোয়াটসঅ্যাপে দেখায় আমার ছেলে পাগলের মতো হয়ে গেছে, কোনো লোকজন চিনে না মনে, এরকম যাওয়ার যাওয়ার ধান্দা করতেছে। তারপর এখন যাওয়ার জন্য টাকার চাপ দিছে 15,000 টাকা। 15,000 টাকা আমার কাছে হে চাইতে গেছে, আমার কাছে পাই না। আমি কিছু মোবাইলটা তো সুইচ অফ করে রেখে দিই, কিছু হবে না এগুলা। তারপর কিসে একটা দোকানে গেছে, দোকানে থেকে 5,000 টাকা দিয়ে দিছে তার স্কিনারে, ওই বাহিরের ওই যে অস্ট্রেলিয়া আর কি পাকিস্তান ওইখানে। ওখান ওই সন্ধ্যাতে আমার মনে হয় ছেলেটা ওইখান থেকে